R1 minus R2, R2 minus R3, R3 minus R4, R4 minus R5 এইভাবে হবে। Rm হচ্ছে মোটর রেজিস্ট্যান্স হলো। তো এখান থেকে আমরা যে R1, R2, R3, R4 এর যে ভ্যালু R1 হচ্ছে এই ভ্যালুটা, তো R1 হচ্ছে 3.10, R2 2.56 আর তো সো টোটালি RF টা টোটাল রেজিস্ট্যান্স যে একটা যে টোটাল ঘাট হিসাবে দেখা যাবে সেটা RF কে আমি ডিনোট করেছি। তো আমরা ফার্স্টেই পেয়েছি যে ডি ইজ ইকুয়াল টু 1.39 মিলিমিটার। এইটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যার গজ হচ্ছে আমাদের একটা গজ টেবিল আছে, তো গজ টেবিলটা আমরা দেখাচ্ছি। ওয়েট, গজ টেবিলটা আমি পরে পাঠিয়ে দিচ্ছি। তো গজ টেবিল অনুযায়ী এখানে দেখা যায় যদি ডায়ামিটার 1.39 অর্থাৎ 1.232 মিলিমিটারের কাছাকাছি থাকে তো স্ট্যান্ডার্ড ওয়্যার গজটা 19 হয়। তো সেই অনুযায়ী আমরা ওই টেবিল থেকে পাই যে এরিয়াটা হয় হচ্ছে 0.811 মিলিমিটার স্কোয়ার। তো রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ হচ্ছে রো বাই আলফা। তো রেজিস্ট্যান্স পার মিটার লেন্থ হচ্ছে রো বাই আলফা, তো 0.5 বাই 0.8 ইজ ইকুয়াল টু 0.616। আচ্ছা, লেন্থ অফ দ্য ওয়্যার সেকশনে তাহলে আমরা পাচ্ছি 3.10 বাই 0.161 মিটার পার পয়েন্ট। সিমিলারলি সেম ভাবে লেন্থ 2, লেন্থ 3, লেন্থ 4 এইভাবে আমরা সবকটা পাচ্ছি। তো আমরা দেখব যেটা সবচেয়ে ম্যাক্সিমাম ভাবে হবে সেটাকেই আমরা ওয়্যারের লেন্থ হিসাবে কনসিডার করব। তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এই ফার্স্ট সেটটার, সেটা হচ্ছে এই 5.0282 মিটার। সো তাহলে সেক্ষেত্রে তো আমরা তাহলে 19 নম্বর স্ট্যান্ডার্ড ওয়ার গজ থেকে আমরা কি পাচ্ছি, ডায়ামিটার অফ দ্য মেন্ডেল হচ্ছে 12.5 মিলিমিটার, ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 300 মিলিমিটার, টার্নস আর মিটার হচ্ছে 360, লেন্থ অফ দ্য ইচ টার্ন হচ্ছে 48। এগুলো সব 19 নম্বর স্ট্যান্ডার্ড ওয়ার গজের টেবিল থেকে পাই। তো সেই টেবিল দুটো আমি পরে সেন্ড করে দিচ্ছি। দ্য লেন্থ অফ ওয়্যার ইন ইচ কয়েল হচ্ছে তাহলে 300 ইন্টু 10⁻³ মিটারে নিয়ে গেছি, তারপর 360 টার্নস পার মিটার ইন্টু 48, ইচ টার্নে 48 থাকে তাই 360 ইন্টু 48 ইন্টু 10⁻³ কারণ সো এটা করে আসছে 5.184 5.184। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এই আমরা আগের রেজাল্টে পেয়েছি 12.5 করে। তো প্রতিটা কয়েলের মধ্যে আমাদের ডিফারেন্স হচ্ছে 12.5 মিটার করে। তো ন্যাচারালি যদি আমি প্রত্যেকটা তিনটে রোতে যদি আমি তিনটে কয়েল হিসেবে কনসিডার করি, তিনটে কয়েলের মধ্যে আমাদের প্রত্যেকটার মধ্যে গ্যাপ যদি আমি 12.5 করে নিই, তো আমরা দেখা যাচ্ছে 12.5 ইন্টু 3 প্লাস 40, 20 প্লাস 20 ওপর নিচে একটু গ্যাপ রেখে সেটাকে 20 প্লাস 20 করে সেখানে একটা অ্যাপ্রক্সিমেটলি দেখা যাচ্ছে 78 এর মতন নিলে আমার লেন্থটা হয়ে যাবে। আর ব্রেডথটা আমার এখানে 12.5 ইন্টু 2 প্লাস 20 প্লাস 20 40 নিলে মোটামুটি একটা 65 এর মতন একটা অ্যাজিউম করলে একটা রেজিস্ট্যান্স বক্স আমার তৈরি হয়ে যাবে। তাহলে আমার সেটা দিয়ে ক্যালকুলেশন করতে গেলে তখন আমার দেখতে হবে যে 2 ইন্টু 78 প্লাস 65 মানে এটা পরিসীমা ইন্টু এই ব্রেডটার দুগুণ, তো 130, 65 ইন্টু 2 ইন্টু 10⁻⁻6, কারণ এটা মিলিমিটার স্কোয়ার। তো ন্যাচারালি মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার হয়ে যাবে 10⁻⁻6, অর্থাৎ 10⁻³ তার স্কোয়ার, সো 10⁻⁻6 প্লাস 75 ইন্টু 65 ইন্টু 10⁻⁻6, তার মানে আমরা 75 ইন্টু 65 এরিয়া এবার করে সেটা ইন্টু 10⁻⁻6 করে সেখান দিয়ে এত মিটার স্কোয়ার বেরোলো। তো সারফেস প্লাস ওয়াল ইনসুলেটেড হচ্ছে যেই মিটার স্কোয়ারটা বেরোলো সেটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের যে ভ্যালুটা বেরোবে সেটা 1000 দিয়ে আমরা কেন ভাগ করছি, কারণ আমাদের ওয়াট ইজ 1000 অ্যাজিউম করে দিচ্ছি। তো 1 সেকেন্ড,